চিকিৎসায় গাফিলতির অভিযোগ বালুরঘাটের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনায় নার্সিংহোমের সামনে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ওই বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ বালুরঘাটের একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় প্রতিবাদ করায় রোগীর পরিবারকে মারধর করার অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এমন চাঞ্চল্যকর ঘটনায় রোগীর আত্মীয়রা বালুরঘাট থানায় দ্বারস্থ হয়। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ। আমার বাবাকে আমরা সুস্থ অবস্থায় বাবা হেঁটে বাড়ি থেকে আসছে, এসে ভর্তি হয়েছে। এখন বাবা মানে না যাওয়ার না ফেরার দেশে আর ফিরবে না মনে হচ্ছে না দেখে। কেন কি মানে একদম মানে কোনো জ্ঞান নেই। ঘুমের ওষুধ ডাক্তার বলছে যে ঘুমাচ্ছে, কিন্তু আমরা যাই ডাকছি কোনো উত্তেজনা নাই, হাত পা কোনো কিছু না, চোখ খুলে তাকাচ্ছে না, কথা বলছে না, খাচ্ছে না, উঠছে না, একদম নিশ্চুপ হয়ে পড়ে আছে, হাত পা এইভাবে ছড়াই ছিটাই দিয়ে। তো কি মনে করছেন চিকিৎসা কি ঠিকঠাক হয়নি? না, চিকিৎসা ঠিকঠাক হয়নি। এখন কি বলছে নার্সিংহোম? এখন আমি বলছি আমার বাবাকে আমি যেভাবে ভর্তি করেছি নার্সিংহোমে, আমি আমার বাবাকে সেই অবস্থায় ফিরে পেতে চাই। আর নার্সিংহোম কি বলছে? নার্সিংহোম আমাদেরকে বলছে মালদায় রেফার করছে। আমরা ডাক্তারবাবুকে বলছি তাহলে আপনারা নিয়ে যান, আপনারা কি করবেন, যাবতীয় করে আপনারা করেন। আমরা বাড়ি থেকে কেউ যাব না, কিন্তু আপনারা যান, কি আপনারা যান, আমাদেরকে আমাদের রোগী যেমন রোগী ছিল আমাদেরকে ঠিক তেমন রোগী আমাদেরকে ফিরে দেন। থানায় আসলেন কেন তাহলে আপনারা? আমাদের থানায় আসার একটাই কারণ, আমাদের পেশেন্ট ভর্তি আছে একদম সিরিয়াস অবস্থায়। ওখানে আমরা কিছু বলতে গেলে আমাদেরকে ধরে পিটাপিটি করছে, মারামারি করছে। কারা মারছে? এখন কি অভিযোগ করবেন আপনারা? পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 2 তারিখে বালুরঘাটের ওই বেসরকারি নার্সিংহোমে তপনের ভিকু রায় নামে এক ব্যক্তিকে ভর্তি করানো হয়। ওই ব্যক্তির বয়স 52 বছর। তার দুটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অভিযোগ অস্ত্রোপচার করার পর থেকেই রোগীর অবস্থা খারাপ হয়, এমনকি গত কয়েকদিন ধরে রোগী সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে। আজ হঠাৎ করে নার্সিংহোম কর্তৃপক্ষ ওই রোগীকে বাইরে রেফার করে, কিন্তু বর্তমানে ওই রোগীকে বাইরে বের করলেই যে কোনো সময় মৃত্যু হতে পারে। এর প্রতিবাদ করায় রোগীর পরিবারদের মারধর করার অভিযোগ ওঠে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। দেখুন, এই বিষয়ে সত্যি বলতে গেলে আমি সত্যিকারে জানা নেই বাইরে কী হয়েছে না হয়েছে। আমার নার্সিংহোমের ভেতরে কোনোরকমভাবে কারোর সঙ্গে কোনো মারামারি বা কোনোরকমভাবে কোনো কিছুই হয়নি। কিছু যদি হয়ে থাকে সেটা বাইরে হয়েছে সেটা আমার জানা নেই। আপনাদেরই স্টাফরা করেছে এটা বলছি। আমি বলছি আমার নার্সিংহোমে কোনো কিছুই হয়নি, কি কোথায় হয়েছে সেটা আমি বলতে পারবো না। আপনাদের স্টাফরা করেছে ওরা বলছে সেটা আমি বলতেই পারবো না। আপনাদের স্টাফরাই ওদেরকে বেল দিয়ে ধাক্কাধাক্কি করেছে। সেটা ঠিক আছে, সেটা আপনার আইনি পথে গেছে, আইনি পথে যাবে। যদি আমার স্টাফ করে থাকে তাহলে সেটা আইনিভাবে পদক্ষেপ নেবে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ, পরে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে ওই রোগীকে বালুরঘাট থেকে মালদা রেফার করা হয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।